নিমকুড়িয়া থেকে শুরু করে শানপুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকের এখানে সে গন্ডগোল মানে বাজিয়েছে। আসলে বহিরাগতরা, এই বুথে লোক নেই, বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটাপাটি করার চেষ্টা করেছে, বানচাল করার চেষ্টা করেছে। আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের, তারা রুখে দিয়েছে, প্রতিরোধ মানে গড়ে তুলেছে, তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাবো। আইএসএফের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তারা তাদের কর্মী সমর্থক নিমকুড়িয়ায় রক্তদান শিবিরে যাচ্ছিল, তাদের উপর হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে। তাইলে আমাদের এই জাহাঙ্গীর ভাইকে মারলো কে? এটা তাহলে ভূত এসে মেরেছে। আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ। মানে ড্রামার কম্পিটিশন হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে, আর সারা পৃথিবীতে মিথ্যা কথার কম্পিটিশন হলে সেও প্রথম অ্যাওয়ার্ডটাও পাবে। এই নাটকবাজি বেশি দিন চলবে না, আর অল্প দিন, সময় ঘনিয়ে আসছে। যত বেশি তৃণমূল কংগ্রেসকে রক্তাক্ত করবে, যত বেশি তাতাবে, তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে গর্জে উঠবে। আর সমস্যা কি নিয়ে আমি বলবো না, বলবো উনি বলবেন। প্রথমেই একটা কথা বলি, যতটা মার খেয়েছি আরও 3 বার আমি মার খেতে রাজি আছি। আমার সঙ্গে মহসিন গাজী, আমার সঙ্গে রহিম মোল্লা, রহিম নেতা, এবং আমার সঙ্গে মানে শওকত মোল্লা সাহেব আছেন। প্রথম যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনার সূত্রপাত, সেটা হলো আমাদের বুথে আমার পঞ্চায়েত সদস্য জুলফিকার মোল্লা নিজের চাচতো ভাই, সে ভাইজান করে বা করত, কিন্তু সে কোনো এক কারণে জমি জায়গার ব্যাপারে কোনো একটা কারণে সে আমার কাছে আসে এবং খুব আমার দোকানে খুব রিকোয়েস্ট করে যে আমি আর কিছু করব না, আমি ভালো হয়ে যাব, আমি তোদের দল করব, আমি আজ থেকে আমার এই কাজটা উদ্ধার করে দাও। মানে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সব কিছু তার দেখভাল, এখনও পর্যন্ত সেই জমির ব্যাপারে আমি লড়াই দিচ্ছি, আমি লড়াই করছি প্রশাসন থেকে শুরু করে আমার জুলফিকার মোল্লাকে নিয়ে। তো আজকে আমার কানে খবর এসছে, আমাদের মিটিং, আমি ব্যস্ত ছিলাম, আজকে সকালবেলা খবর এসছে যে ওর বউ নিমকুড়িয়ায় গিয়েছে রক্তদান দিতে, মানে ভাইজানের তরফ হয়ে। আমি তার বাড়ি গিয়েছি, আমি বললাম যে আমার সঙ্গে তুই গাদ্দারি করলি, তুই তো গাড়ি ভাইয়া বলে ডাকে, আর সে আমার ছোট ভাইয়ের মতো। আমি তার 2-1টা একটু রাশ করে চলে এসেছি, মারতেও যায়নি, বাকারিগুলো নিয়ে যায়নি, কিচ্ছু যায়নি। কিন্তু তারপরে ওদের কাল থেকে চক্রান্ত চলছিল আমাদের এইটা কি করে বানচাল করা যায়, কি করে ভ্যাকেট করা যায়। কিন্তু আমাকে বিনা অন্যায়তে পুলিশের সামনে, মানে পুলিশ কোনোভাবে করতে পারছে না, আমি আর পঞ্চায়েত সদস্য যাওয়ার পর যাচ্ছি, এমন তো অবস্থা আমাদের রাস্তায় ধরে মার হয়েছে। কজন মেরেছে? মানে আপনাকে কারা মারলো এবং কেন মারলো? মানে এই গিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের মতো, সে আমার ভাই বলে, ভাইয়া বলে ডাকে। আমি তাকে বলেছিলাম যে এটা করা তো ঠিক হয়নি, আমাদের সঙ্গে গাদ্দারি করছিস, কোনো হুমকি ধুমকি কোনো কিছু না। কিন্তু এই কথা শুনে সে কিছু বলেনি, তার আত্মীয় স্বজন, তার বউ কেউ কিছু বলেনি। এই ভুট্টা বলে যে ছেলেটা, ভুট্টা মেরেছে আমাকে, আর নাজমুলের মানে ভাইরা আমাকে মেরেছে। ওরা ভাইজান আইএসএফ। আপনাদের কজনকে মারধর করা হয়েছে? আচ্ছা, আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমার পঞ্চায়েত সদস্যকেও মারা হয়েছে, আমাকে মেরেছে, আমার বুথ সভাপতিকেও মেরেছে, মানে রেজওয়ান মোল্লা কেউ মেরেছে, আমার ধাক্কা ধুক্কি দিয়েছে, আমাদের হাত কেটে গিয়েছে, আমাদের 4 জনের।